প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের ক্লাসরুমে ওয়েলকাম করছি। তো আমরা আজকে আমার ক্লাসরুমে আমি এইচএসসির নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপরে আমি লেকচার 1 একটা ক্লাস দিয়েছিলাম। যে ক্লাসটা আমি পাওয়ার পয়েন্টে নিয়েছিলাম। ওখানে কিছু বেসিক আমি ওখানে বুঝাইছি। তো আমি আজকে আমরা শর্ট ট্রিক্সে কিছু ম্যাথ করার চেষ্টা করব। এখানে যে তোমরা স্টেপ দেখতে পাচ্ছ, আমি এখানে 4টা স্টেপ রেখেছি। এই 4টা স্টেপের মধ্যে আমরা কিভাবে এই 4 স্টেপে আমরা ছোট ছোট ম্যাথগুলো সলভ করব। বিশেষ করে আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকার হবে জ্ঞানমূলকের জন্য। তোমরা যারা জ্ঞানমূলকে অর্থাৎ ক নাম্বার প্রশ্ন তোমরা যারা ভুল করে আসো বা ম্যাথ সলভ করতে পারো না, ম্যাথ সলভ করতে গিয়ে আটকে যাও, সেই জন্য এই ক্লাসটা। সো কথা না বাড়াই শুরু করি। চলো আমরা ফার্স্ট স্টেপ 1 নিয়ে করব, বাকিগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো আমাদের ফার্স্ট স্টেপে কি আছে, বাইনারি থেকে কিভাবে ডেসিমালে নিব, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে নিব, হেক্সা থেকে কিভাবে আমরা ডেসিমালে নিয়ে যাব। তো আমরা এই স্টেপটা করার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। আমি একটু করে এদিকে লিখছি। একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে কি, আমরা আমাদের বাইনারি বেস বা অক্টালের বেস, হেক্সার বেস আমরা জানি। তো আমরা কি করব, প্রথমত আমরা বেস দ্বারা কি করব, বেস দ্বারা গুণ করব। বেস দ্বারা গুণ করব। 2 নাম্বার হবে আমাদের বেসে পাওয়ারের গুণফল কি করব, যোগ করব। বেস দ্বারা গুণ করব এবং বেসের পাওয়ারের গুণফল দ্বারা আমরা কি করব, গুণফলটা কি যোগ করব। তাহলে আমরা জাস্ট এই দুটো ট্রিক্স, তোমরা এই দুটো ট্রিক্স মাথায় রাখতে হবে। এই দুটো ট্রিক্স মাথায় রাখলে তোমরা বাইনারি, অক্টাল, হেক্সা এই তিনটা তোমরা কি সলভ করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করাটা দেখাই দিচ্ছি। তোমরা এটা পারলে তোমরা অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সা থেকে ডেসিমাল এটা তোমরা পারবা। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের একটা ম্যাথ আমি দিচ্ছি। দেখো এটা বাইনারি বেজে আছে, 2 মানে এটা বাইনারিতে আছে। তাহলে আমরা এটাকে নিয়ে যাব কোথায়, আমাদের ওই স্টেপ ডেসিমালে নিয়ে যাব। ডেসিমালে আমরা কনভার্ট করব। তাহলে দেখো আমরা উপরের ট্রিক্সটা ফলো করি। ফার্স্টে কি করব, বেস দ্বারা গুণ করব। সবগুলো সংখ্যাকে আমরা বেস দ্বারা গুণ দিচ্ছি। 1 * 2 প্লাস 1 * 2 প্লাস 0 * 2 প্লাস 1 * 2 1101 প্লাস 1 * 2 প্লাস 0 * 2 প্লাস 1 * 2 দেখা যাচ্ছে। এরপরে দেখো আমাদের প্রথম ট্রিক্সের কাজ শেষ। আমরা বেস দ্বারা গুণ করছি। এরপরে বেজের পাওয়ারের গুণফল যোগ করতে হবে। বেজের পাওয়ার মানে কি, আমাদের প্রত্যেকটা বেজের উপরে কি পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা কেমনে বসাবো, এই যেখানে দেখো এখানে দশমিক আছে, দশমিক যেখানে আছে দশমিকের আগের সংখ্যাটা আমরা কি বসাবো, পাওয়ার 0 বসাবো আগের সংখ্যার জন্য। তাহলে দশমিকের আগে দেখো 1 1 এই যে 1 এটার পরে এবং এই 1 এর আগে আমাদের দশমিক আছে। তাহলে আমরা এই 1 এর যেটা বেজের উপর আমরা পাওয়ার কি বসাবো, 0। এরপর 1, এখানে 2, এখানে 3। এরপরে যেখানে 0 বসেছি তার অপোজিটে আমরা কি দিব, -1 -2 -3। এরপরে আমাদের দুটা ট্রিক্স কাজ শেষ। আমরা এবার ক্যালকুলেশন করে আমরা সিম্পলি কি এটা আমরা সলভ করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে আসতেছে আমাদের 8 প্লাস এখানে আসতেছে আমাদের 4। এরপরে এখানে 2 পাওয়ার 1 মানে 2, কিন্তু এখানে আমরা 0 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে আমাদের 0, এখানে মানে ভ্যালু নাই। এরপরে এখানে সামথিং পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে এখানে আসতেছে 1। এরপরে এখানে আসতেছে হাফ মানে আমরা সবসময় এটাকে ডেসিমালে কাজ করব। কারণ কেন, ভগ্নাংশে কাজ করতে গেলে আমাদের অনেক সময় সলভিং এ কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, ভুল হতে পারে। তো আমরা ভুলটাকে সবসময় এড়ানোর চেষ্টা করব, সেজন্য আমরা এখানে ডেসিমালে কাজ করব। তাহলে আমরা হাফ সমান আমরা লিখতে পারি 0.5।
এরপরে এখানে দেখো 2 পাওয়ার ইনভার্স 2, আমরা এটাকে এখানে এটাকে যদি আমরা 0 দ্বারা গুণ করলে 0 চলে আসতে হবে, সো এখানে 0। এরপরে 2 পাওয়ার ইনভার্স 3 মানে আমরা এটাকে লিখতে পারি 0.125। এখন তোমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করো, আমাদের ক্যালকুলেশনের আনসারটা আসবে হচ্ছে এরকম। তোমরা আমি যেহেতু ক্লাস ডিউরেশন হবে বাড়বে কমবে, সেজন্য আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি না। তোমরা যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর করে আনসারটা লিখবা। আনসারটা হচ্ছে এরকম 13.625, এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা ক্যালকুলেশন করে মিলে নাও আনসারটা কার মিলেছে। তো এভাবে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব, এবং আমরা যদি অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই বা হেক্সা থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই, ঠিক সেম প্রসিডিউরে আমরা আগাবো, কিন্তু এখানে শুধু একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? এই যে আমরা এখানে যে বাইনারি বেস লিখছি না, বাইনারি বেসের জায়গায় আমাদের কি হয়ে যাবে, অক্টাল থেকে যখন কনভার্ট করব তখন আমাদের এটা বেসটা হয়ে যাবে অক্টাল বেস 8, হেক্সা থেকে যখন কনভার্ট করব তখন 60 হয়ে যাবে। শুধু এতটুকুই, দ্যাটস ইট। এখানে আমরা যেখানে বাইনারি বেস বসিয়েছি ওখানে অক্টালে বেস দিব, অথবা হেক্সা বলে হেক্সা বেস দিব, বাকিগুলো সেম থাকবে প্রসিডিউর। এভাবে আমরা কি আগাবো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করছি স্টেপ 1টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই স্টেপের উপর ভিত্তি করে আমাদের বইতে এখানে অনেক ম্যাথ আছে, ইন্টারমিডিয়েটের বইতে তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো, সেই ম্যাথগুলো করতে পারো এই স্টেপটার উপর ভিত্তি করে। আমরা এবার হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা আগাবো। 2 নম্বর স্টেপটা আমরা দেখব। আমাদের সেকেন্ড স্টেপে কি আছে আমরা একটু দেখি। সেকেন্ড স্টেপে আছে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারিতে কনভার্ট করতে হলে আমি এখানে ইরেজ করে লিখে দিই তোমাদের এটা হবে সেকেন্ড স্টেপ। তাহলে দেখো আমরা এতক্ষণ করতেছিলাম সবকিছুকে ডেসিমালে কনভার্ট, এখন করবো আমরা সবটাকে বাইনারিতে কনভার্ট। ডেসিমাল থেকে বাইনারিতে গেলে কি করব, অক্টাল থেকে বাইনারিতে গেলে কি করব, হেক্সা থেকে বাইনারিতে গেলে কি করব। তাহলে দেখো আমরা একটা ম্যাথ দেখি কিভাবে আমরা এটা সলভ করব। এটা সলভ করার জন্য আমাদের এখানে কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো আমি লিখতেছি একটু, আবার আমি ট্রিক্স লিখে দিচ্ছি তোমাদের। আমরা ফার্স্টে গুণ করেছিলাম, এখানে আমরা হচ্ছে কি করব, এখানে দুটো স্টেপ থাকবে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশকে হচ্ছে আমরা বেস দ্বারা ভাগ করব। হ্যাঁ, এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের ভগ্নাংশ অংশ যেটা আছে, অর্থাৎ দশমিকের অংশ, ভগ্নাংশ কে কি করব, বেস দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব। এখানেও দুটা স্টেপ, এই দুটো স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। এখানে যেভাবে দেখাইছে আমরা ঠিক এভাবে আমরা স্টেপটা ফলো করব। তাহলে দেখো আমরা হচ্ছে এখন ডেসিমালকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব আমরা সেটা দেখব। আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপে, বাকিগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, বাকিগুলো সেম। তাহলে দেখো আমরা একটা তোমাদের বইয়ের একটা এক্সাম্পল আমরা লিখি। আমরা একটা আমি একটা কোয়েশ্চেন লিখতেছি, ডেসিমালকে বাইনারিতে যাবো তো। তাহলে দেখো মনে করো আমরা এটা একটা ডেসিমাল সংখ্যা, আচ্ছা তোমাদের কিছু ভগ্নাংশ কথা বলছি, এটা একটা ডেসিমাল সংখ্যা। আমরা এটাকে নিয়ে যাব কোথায়, বাইনারিতে। ডেসিমাল এটাকে যদি বাইনারিতে নিতে যাই আমরা ওই স্টেপটা ফলো করব। ওই স্টেপটা ফলো করতে গেলে দেখো এখানে 3, 2,
4 5। এটাকে আমরা কি করব, আমাদের দুইটা পার্ট আমরা বেস দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এখানে বেস কত হবে, আমাদের যেহেতু ডেসিমাল আছে আমার বেস হবে 10। তাহলে 10 দ্বারা ভাগ করলে, আমি জাস্ট তোমাদের ভাগ ফরম্যাটটা দেখাই দিচ্ছি, যেহেতু আমি কোয়েশ্চনটা নিজে দিয়েছি, সো তোমরা নিজেরা এভাবে সলভ করবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি একটু, এখানে দেখো 10 দ্বারা ভাগ করলে তোমাদের এক পাশে হচ্ছে ভাগফল লিখতে হবে, অন্য পাশে হচ্ছে কি ভাগশেষ লিখতে হবে। আমি একটু করে ক্যালকুলেশন করছি। 3245 ডিভাইডেড বাই 10, তাহলে আমাদের এখানে আসছে কত, 324.5। তাহলে আমরা একটু দেখি, আচ্ছা এখানে আছে আমাদের দেখো 324, অর্থাৎ আমরা 324কে যদি 10 দ্বারা গুণ করি আমাদের হচ্ছে কত, 3240। তাহলে আমাদের রয়ে যাচ্ছে কত, 5। তাহলে দেখো এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে কি ভাগফল, এবং এই পার্টটা হচ্ছে আমাদের ভাগশেষ। এরপর আমরা আবার 10 দ্বারা করবো, অর্থাৎ এভাবে করে আমরা ততক্ষণ করতে থাকবো নিচের দিকে, ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না এটা জিরো ফরম্যাটে আসতেছে, ততক্ষণ এটা জিরো ফরম্যাটে আসতেছে। তো এভাবে জিরো ফরম্যাটে আসা পর্যন্ত আমরা কি করব, ভাগ করতে থাকবো, ভাগ করতে থাকবো। তাহলে এভাবে ভাগ করার পরে আমরা হিসাবটা করব কিভাবে, নিচে হচ্ছে এমএসবি, উপরে হচ্ছে এলএসবি, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে আমরা যাব। এভাবে করে আমরা কি আনসারগুলো লিখবো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার পার্ট। এবার আমরা ভগ্নাংশ পার্টে যাই। ভগ্নাংশ পার্টে গেলে আমরা কি করব, দেখো ভগ্নাংশ আছে কত, 0.25, অর্থাৎ 0.25 ইন্টু আমাদের দশমিক বেস কত, 10, ডেসিমালের বেস 10। এখানে একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমরা পূর্ণ সংখ্যার পার্টটাকে যখন বেস দ্বারা ভাগ করব, তখন আমাদের কি করতে হবে, ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না কি হচ্ছে, জিরো হচ্ছে। অর্থাৎ ভাগ করে করে আমাদের ভাগফলটাকে জিরো বানাতে হবে। ভাগফল কি বানাতে হবে, জিরো বানাতে হবে। এবং ভগ্নাংশ পার্টে যখন আমরা বেস দ্বারা গুণ করব, ততক্ষণ গুণ করব যতক্ষণ পর্যন্ত গুণফল কি না হচ্ছে, 1 না হচ্ছে। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, তোমরাও ক্যালকুলেশন করতে থাকো। 5 ইন্টু 10, আমাদের আসতেছে এটা 2.5, 2.5। আচ্ছা আমরা এদিকে জিরো দিতে পারি, 2.5। তাহলে জিরোর পরে 2 আসছে, আমাদের আনতে হবে 1 যদি আনতে যাই আমরা, আমরা আবার করবো 10 দ্বারা গুণ। 10 দ্বারা গুণ করলে আবার কি আসে দেখো, আবার আসতেছে 0.25 ইন্টু 10, তখন আসতেছে 2.5, সরি 2.50 ইন্টু 10, এখন আসছে দেখো 25 বলে এখানে আবার 0.2, অর্থাৎ 0.2 হয়ে যাচ্ছে, মানে 25টা এভাবে আসতেছে। এভাবে করে আমাদের যতক্ষণ না 1 আসতেছে এদিকে গুণ করতে করতে, যতক্ষণ না আমাদের 1 আসতেছে আমাদের ততক্ষণ কি করতে হবে, গুণ করতে হবে। 1 আসার পরে এখানে হিসাবটা করবো কিরকম, উপর থেকে নিচের দিকে। এখানে হবে এমএসবি, এখানে হবে এলএসবি। ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এমএসবি নিচে, এলএসবি উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে এলএসবিটা নিচে, এমএসবি উপরে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে এমএসবি আর এলএসবি জিনিসটা কি। এমএসবি আর এলএসবি জিনিসটা হচ্ছে আমরা যে আমরা আনসারগুলো বের করি, ওখানে এক একটা সংখ্যাকে আমরা এখানে ম্যাথের ভাষায় কিন্তু আমরা সংখ্যা বলি, কিন্তু এখানে আইসিটিতে আমরা সেটাকে সংখ্যা বলবো না, আমরা আইসিটিতে কি বলবো, বিট বলবো, এক একটাকে বিট বলবো। তাহলে দেখো এমএসবি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই দুটা তোমার এই দুটো শব্দের পূর্ণরূপ কিন্তু এগুলো এমসিকিউতে আসতে পারে। এলএসবি এটা তোমাদের এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, আমি এখানে স্টার দিয়ে রাখতেছি। দেখো এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এরপর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা যেদিক থেকে কাউন্ট করব সেটাকে আমরা ধরবো মোস্ট,
অর্থাৎ মানে 0 থেকে যখন আমরা কাউন্ট করবো তখন সেটাকে ধরবো মোস্ট, যখন আমরা 1 থেকে মানে উল্টা থেকে কাউন্ট করবো তখন সেটাকে ধরবো আমরা লিস্ট। অর্থাৎ মোস্ট মানে আমি শুরুটা বোঝাচ্ছি, এখানে কাউন্টিং শুরুটা বোঝাচ্ছি, আর লিস্ট মানে হচ্ছে কাউন্টিং শেষ। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো, কাউন্ট শুরু কাউন্ট শেষ, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। এখানে বেশি কিছু মাথায় রাখতে গেলে তোমরা এটা পুরোটাই গুলিয়ে যাবো। জাস্ট আমরা এটা মনে রাখতে হবে ম্যাথ করার সময় মোস্ট মানে কাউন্টিং শুরু এবং লিস্ট মানে হচ্ছে কাউন্টিং শেষ। তো দেখো আমরা এরপরে 3 নাম্বার স্টেপটাতে দেখো, 3 নাম্বার স্টেপে যাবো। সো শিক্ষিত বন্ধুরা, ক্লাসটা অনেকটা ব্রড হয়ে যাচ্ছে, সেজন্য আমি স্টেপ 3টা আজকে করাতে চেয়েছিলাম, বাট ক্লাস বড় হওয়ার কারণে আমি স্টেপ 3টা করাচ্ছি না। তোমাদের নেক্সট ক্লাসে আমি স্টেপ 3 এবং স্টেপ 4 করাবো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা স্টেপ 3 করাবো এবং হচ্ছে স্টেপ 4 আমরা করাবো। করানোর পরে কিছু ম্যাথে ঢুকবো, আমরা কিছু ম্যাথ করব। আজকে ক্লাসটা এতটুকু থাকবে। এখন তোমাদের কাজ কি? আমি তো করাই গেলাম, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে স্টেপ 1 আর 2 আমি যে দুটো করিয়েছি, আমি স্টেপ 1 এ বাইনারি থেকে ডেসিমাল দেখিয়েছি, স্টেপ 2 তে ডেসিমাল থেকে বাইনারি দেখিয়েছি। তো আমাদের ওখানে বাকি আছে অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি। এগুলোকে ফেলে রাখবা? অবশ্যই না। আমি তোমাদেরকে স্টেপ দেখাই দিয়েছি, তোমরা স্টেপ ফলো করে নিজেরা তোমরা কি করবে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। যেখানে বুঝবা না আমার এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিবা, আমি কমেন্ট সেকশন দেখে তোমাদের ফলটা কি রিভিউ ক্লাসের মাধ্যমে তোমাদের ফলটা ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।